বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার বান্দরবান ও খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে বান্দরবানে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, খাল দখল ও সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বান্দরবানে, এমনটি বলছেন যে জেলা প্রশাসক। আপনি কি দেখছেন, আর ভুক্তভোগী যারা রয়েছেন তারা কি বলছেন? আসলে দেখুন, যে বান্দরবানের একটি মাত্রই যে খাল দিয়ে আসলে এখন ড্রেনেজ যে সিস্টেমটা আছে সেটাই একটি মাত্র খাল, সেটা হলো মেপসি খাল। মেপসি খাল দিয়ে বান্দর পুরো শহরের যে পানি সেটা কিন্তু প্রবাহিত হয় এই সাঙ্গু নদীতে গিয়ে পড়ে। তো মূলত এই মেক্সি খালের বিভিন্ন জায়গায় আসলে দখল হওয়ার কারণেই কিন্তু আহ, অল্প বৃষ্টিতেই কিন্তু প্রথমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পরে যদি একটু ভারী বর্ষণ হয় সেখানে কিন্তু বন্যার একটি কারণ হিসেবে দাঁড়ায়। তো এখানে যে মেক্সি খাল অথবা এই আশেপাশে যে সকল স্থাপনাগুলো আছে, এটি এক প্রকারের এখানকার জেলা প্রশাসন বলছেন যে এটি আসলে সমন্বিতার কারণেই কিন্তু এই ধরনের স্থাপনার কারণে তো পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, এবং যার কারণে অল্প বৃষ্টি হলেই বান্দরবান জেলা শহর জুড়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রাথমিকভাবে। ভারী বর্ষণ হতে সেটি বন্যার আকারে ধারণ করে খালেদ নদীর পানি ঢুকে। তো মূলত এরকম অসংখ্য প্রকল্প আছে বান্দরবানে, যেগুলো আসলে সমন্বয় হীন হয়ে কাজ করছেন, যার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি এবং মানুষের দুর্ভোগটা বাড়ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলছেন যে আসলে বান্দরবানে এই পর্যন্ত আহ, তাদের যে খাদ্য সহায়তা দেওয়ার কথা সেটি তিনি বলেছেন। তো মূলত ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে যে সকলেই দুর্যোগের সময় যে ত্রাণের ব্যবস্থাটা তারা করছেন, তারা বিভিন্ন সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি সকল সবার সাথে সমন্বয় করে কাজগুলো করে যাচ্ছেন। তো মূলত পানিবন্দী তাদের হিসাব অনুসারে 12,500 জন কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিল ক্ষতিগ্রস্তদের মধ্যে, তারা কিন্তু আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরে বাদ বাকি যে 80,000 মানুষ পানিবন্দী ছিল এবং প্রত্যক্ষভাবে ক্ষতি হয়েছে। এর পাশাপাশি যেগুলো সড়ক আছে সেই সড়কগুলো তলিয়ে গিয়েছে এবং সড়কগুলো ভেঙে গেছে। মোট এলজিডি বলছেন যে এখানে প্রায় 90 কিলোমিটার সড়ক কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে, যেটি আসলে যান চলাচল অনুপযোগী। এর পাশাপাশি 61 কিলোমিটার সড়ক, যে সড়ক ও জনপদের সড়ক, সেটিও কিন্তু আসলে ভেঙে গিয়েছে এবং 3 থেকে 4টি কালভার্ট আহ, কাজ কিন্তু শুরু করছে যান চলাচল করার জন্য। তো সর্বোপরি যদি বলি যে এখানকার যারা বন্যা দুর্গত ছিলেন, যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন, তারা অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন। তো একটি বিষয় জানা যাচ্ছে যে যারা ঘরে ফিরছেন কিন্তু আসলে তাদের ঘর এখনো ভিজা, তারা ঘর মাটি ছিল, কাদা ছিল, সেগুলো পরিষ্কার করছেন এবং সেগুলোকে পরিষ্কার শুকানোর পরে তারা উঠবেন। এখন হয়তো তারা বলছেন যে এখানে খাবার রান্না করার যে বিষয় আছে, তারা খাবার রান্না করে খেতে পারে, চুলাগুলো সব ভিজা। তো এই কারণে কিন্তু পৌর পৌর এলাকায় এবং বিভিন্ন উপজেলাতে কিন্তু আজকে বা যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকে অথবা যারা যতদিন পর্যন্ত তাদের খাবার রান্না করে খাওয়ার মতো উপযুক্ত না, তাদেরকে একটি খাবারের ব্যবস্থা করবেন। এবং এর বন্যার পরবর্তী যে আহ, আহ, ঘরে ফেরার পরে তাদের আরো যাতে 3 থেকে 4 দিন খাবারটা যোগান থাকে সেই ব্যবস্থাটি করবেন বলে জানিয়েছে। আরেকটি বিষয় জানি রাখি, জেলা পরিষদের পক্ষ থেকে বলছে যে আসলে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়ে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে অন্যত্র যে প্রক্রিয়া সেটি আসলে এটি দীর্ঘসূত্রিতে রয়েছে। এখানে এখানে জায়গা সিলেকশন করা এবং আসলে সঠিক তথ্য কালেক্ট করা, এটি আসলে তারা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে, এর পাশাপাশি জেলা পরিষদ, জেলা প্রশাসক এবং এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি সবার সাথে সমন্বয় করে কিন্তু কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের এই সর্বশেষ তথ্য। মংখিং, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে কি চিত্র দেখছেন সেটি তো জানতেই চাইবো। আর অভিযোগ রয়েছে যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো সেগুলোতে ত্রাণ যাচ্ছে না, এমন কোনো অভিযোগ আপনি খাগড়াছড়িতে পাচ্ছেন কিনা? দেখুন, খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি কিন্তু আরো 2-3 দিন আগে থেকে উন্নতি হয়েছে। তবে আমরা বন্যার পরপর যে অবস্থা দেখছি, এখানকার যে আসলে ক্ষত, অর্থাৎ বন্যার যে ক্ষতি সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখানে কৃষি এবং পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সমস্ত সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে আমি খাগড়াছড়ি সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন সৌম্য তালুকদার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন খাগড়াছড়িতে প্রায় 9টি সড়কের 11 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় যে রাস্তার যে উপরি অংশ সেটা উঠে গেছে এবং বেশ কিছু জায়গায় রিটার্নিং ওয়ালের ক্ষতি হয়েছে। এবং আরেকটা বিষয়, দিঘিনালা বাগাইচরে যে সড়কটি রয়েছে সেটি প্রায় 7 দিন ধরে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা সেটি মেরামত করার চেষ্টা করছে এবং উনি
আমাদেরকে জানিয়েছে আজকের মধ্যে সড়কের যে যান চলাচল সেটি স্বাভাবিক করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। অর্থাৎ ভারী বর্ষণের কারণে কিন্তু সড়কটি একরকম প্রায় ধসে গেছে, এই একটা অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখানে প্রায় আমরা দেখেছি ২৮টি সড়কের ৭,৪০০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আসলে কিছু কিছু জায়গায় একেবারে সড়কের যান চলাচল অনুপযোগী হয়ে গেছে। সেগুলো মেরামত করার জন্য ইতিমধ্যে এলজিডির পক্ষ থেকে এলজিডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান আমাদেরকে জানিয়েছেন তিনি কিছু তাদের যে উপরে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা ইতিমধ্যে আবেদন করেছে যাতে সড়কটির দ্রুত মেরামত যে প্রক্রিয়া সেটি শুরু করতে পারে। পাশাপাশি এখানে কৃষির একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি। প্রায় ১,০৩১ হেক্টর জমির যে ফসল সেটি নষ্ট হয়েছে। এর মধ্যে ২২৩ হেক্টর জমির ফসল একেবারেই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সেটি নতুন করে আর আসলে সেখানে কিছু করা সম্ভব না, এবং প্রায় ৭,০০০-এর বেশি কৃষক সরাসরি এটির ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা বিষয়, আপনি ত্রাণের যে বিষয়টা জানতে চেয়েছেন, খাগড়াছড়িতে কিন্তু শুরু থেকে আমরা দেখেছি একেবারে যখন থেকে বন্যার পানি শুরু হয়েছে তখন থেকে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এর পক্ষ থেকে কিন্তু যে ত্রাণ সহায়তা সেটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য সেটি কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং সেই অনুযায়ী বিতরণও করা হয়েছে। এর বাইরে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা সেটা করা হয়েছে, এবং পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে যে ত্রাণ সহায়তা সেটি চালানো হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি বিশেষ করে যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, দুর্গত এলাকাগুলো, সেখানেও কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং জেলা পরিষদ এবং জেলা প্রশাসন সবকিছু সমন্বিতভাবে যে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হয়েছে, এবং বিভিন্ন যারা বন্যা দুর্গত রয়েছে তাদেরকে যতদিন প্রয়োজন হয় সেই অনুযায়ী ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বান্দরবান ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।